নির্বাচনের মুখে আবারও নজরে পৌরসভা। দীর্ঘদিন ধরেই পৌর কর্মচারী ও সাফাই কর্মীদের বিবাদ সর্বজন বিদিত রায়গঞ্জ শহর জুড়ে বকেয়া বেতনের দাবিতে একাধিকবার আন্দোলন করেছেন পৌর কর্মচারীরা। এবার নির্বাচনের মুখে সেই বিতর্ক আবারও উস্কে দিল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য দিয়েছেন তৃণমূলপন্থী পৌর কর্মচারী ফেডারেশনের নেতা শম্ভু ঘোষ। আইএনটিটিইউসির তরফে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করা হয়, মিথ্যে পরিবেশনকারী সেই বক্তব্যে রায়গঞ্জের তৃণমূল প্রার্থীর উদ্যোগে শ্রমিকদের বেতন সমস্যা মিটিয়ে ফেলার কথা বলা হয়। হ্যাঁ, আমরা জনক পৌরকর্মী স্থায়ী কর্মী উনি শম্ভু ঘোষ, তার একটা স্টেটমেন্ট আমরা সমাজ মাধ্যমে দেখতে পেলাম এবং অন্যান্য আরও কয়েকজন অস্থায়ী কর্মীর আমরা তাদের বক্তব্য আমরা শুনে আমাদের কাছে মনে হলো যে ওনারা সঠিক তথ্যটা বা সঠিক বক্তব্যটা রাখছেন না। হয়তো এর পেছনে কিছু অভিসন্ধি বা ওনাদেরকে জোর করে বলানো হচ্ছে, এটাও হতে পারে। যেমন ওনারা বলছেন যে আমাদের বর্তমান বিধায়ক তিনি তাদের সঙ্গে বসে সমস্ত বেতন পাওনা-পাওনার বিষয়ে সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তো এটার সঙ্গে আমরা সহমত পোষণ করছি না। এই কারণেই আমি আপনাকে তথ্য দিয়ে বলছি যে ডিসেম্বর থেকে এখনো তারা স্যালারিটা পাননি আজ পর্যন্ত, এবং যারা সুইপিং স্টাফ আছেন অস্থায়ী কর্মীর মধ্যে বলছি, তারা ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন এখনো পাননি। বলছেন যে মানে আমাদের বিধায়ক সমস্ত আলোচনা করে সব মিটিয়ে দিয়েছেন বা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, যে চেষ্টা করছে, এটা বলছে। তো আমরা মনে হচ্ছে যে এই বিষয়টা তারা ঠিক বলছে না। যদিও পাল্টা যুক্তিতে শম্ভু ঘোষ জানান, তিনি এমন কোনো মিথ্যা বক্তব্য রাখেননি। তার কথায় তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণ কল্যাণী শ্রমিকদের বেতন সমস্যা মেটানোর স্বার্থে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। আর আপনি যদি আমার গতকালকের যে স্টেটমেন্টটা দেখেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি কোনো মিথ্যা পরিবেশন করিনি। আমার মনে হয় যিনি আমার নাম করে এই সমস্ত বলেছেন তাকে অনুরোধ করব যে তিনি আরো একটু ভালো করে যদি আমার সমস্ত বক্তব্যটা শুনেন, তাহলে পরে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। কারণ আমি বারবার করে এখনো আপনাদেরকে বলছি যে মাননীয় কৃষ্ণ কল্যাণী প্রাক্তন বিধায়ক এবং বর্তমান তৃণমূল দলের যিনি প্রার্থী হয়েছেন, যেহেতু আমরা শ্রমিক সংগঠন করি, আইএনটিটিইউসি করি, তৃণমূলের শ্রমিক সংগঠন করি, স্বাভাবিকভাবে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে প্রার্থীর পাশে থেকে প্রার্থীকে জেতানো। যেহেতু আমরা শ্রমিকরা বিভিন্ন সময়তে আমাদের যে শ্রমিকদের নানা রকম অসুবিধা রয়েছে, সেই সমাধানের জন্য তার স্বর্ণাপন্ন হয়েছি এবং তিনি সদর্থক ভূমিকা পালন করেছেন। আমাদের যে অস্থায়ী কর্মচারীদের বেতন, আমাদের যে পেনশনারদের পেনশন, যেটা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে, উনি তো অ্যাজ এ বিধায়ক হিসাবে সবকিছু মিটিয়ে দিতে পারেন না, কারণ সেটা তার এখতিয়ারের বাইরে। উনি কি করতে পারেন, স্থানীয় যারা প্রশাসক রয়েছেন তার সাথে সরকারি লেভেলের সরকারি আধিকারিক সাথে স্টেট লেভেলের সঙ্গে কথা বলে এটাকে কিভাবে সমাধান করা যায় তার জন্য উনি উদ্যোগ গ্রহণ করতে পারেন, এইটুকু তিনি করতে পারেন। আমি কিন্তু সে কথাই বলেছি এবং এখনো আপনাকে বলছি যে আমাদের যে যাবতীয় সমস্যা সমাধানের জন্যও উনি নীতিবাচক পদ্ধতি গ্রহণ করেছেন, সদর্থক ভূমিকা পালন করেছেন। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার।
অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।